আরজিকর কাণ্ড, আন্দোলন, হাসপাতাল ভাঙচুর, সিবিআই এই সমস্ত বিষয়গুলো নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ, যার উত্তাপ পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে। পুলিশের ব্যর্থতার কারণে ডাক্তারসহ হাসপাতালের নিরাপত্তা সুপ্রিম কোর্ট তুলে দেয় সিআইএসএফের হাতে। এখন থেকে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করবে তারা। কিন্তু এত এজেন্সি থাকা সত্ত্বেও সিআইএসএফ কেন? সিআইএসএফ কারা? কী তাদের পরিচয়? নিরাপত্তায় কতটা ভরসা করা যায় তাদের স্যালারিই বা কত? এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। তবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করার জন্য। প্রথমেই দেখা যাক কী ধরনের কাজে দক্ষ সিআইএসএফ। ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির নিরাপত্তার দায়িত্ব পালন করে সিআইএসএফ। সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থানে নিরাপত্তা দেয় তারা। বিমানবন্দর, সমুদ্রবন্দর, সরকারি ভবন, মেট্রো রেল নেটওয়ার্ক, ঐতিহ্যবাহী স্থান যেমন তাজমহল এবং লালকেল্লা, এছাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহাকাশ গবেষণা কেন্দ্র ইত্যাদি ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্ব পালন করে তারা। এমনকি ভিআইপি নিরাপত্তায় দেখা যায় তাদের। 1999 সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 814 হাইজ্যাক এবং 2001 সালে 9/11 ঘটনার পর সমস্ত বিমানবন্দরগুলির নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয় সিআইএসএফের হাতে। রাজস্থানের জয়পুরই হল ভারতের প্রথম বিমানবন্দর যা সিআইএসএফের নিরাপত্তার অধীনে আসে। বর্তমানে 66টি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে আছে তারা। 2007 সালে দিল্লি মেট্রোর নিরাপত্তার দায়িত্ব নেয় তারা। দিল্লি মেট্রোর কন্ট্রোল রুম ছাড়া নিজস্ব কন্ট্রোল রুম সহ মেটাল ডিটেক্টর, এক্সরে ব্যাগেজ সিস্টেম, ডগ স্কোয়াডের মতো বিশেষ ব্যবস্থা নিয়ে নিরাপত্তা পালন করছে সিআইএসএফ। দিল্লিতে নতুন এবং পুরনো সংসদ ভবনের সুরক্ষার দায়িত্ব পালন করছে তারা। সরকারি ছাড়াও বেসরকারি স্থানেও নিরাপত্তার দায়িত্বে আছে সিআইএসএফ। 2009 সালে বেঙ্গালুরুর ইনফোসিস ক্যাম্পাস, রিলায়েন্স জামনগর রিফাইনারি, 2016 সালে পতঞ্জলি ফুড অ্যান্ড হার্বাল পার্কের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআইএসএফ। কেবলমাত্র দেশের মাটিতেই নয়, বিদেশেও সিআইএসএফ দায়িত্বের সঙ্গে নিরাপত্তা রক্ষা করে সুনাম অর্জন করেছে। 2008 থেকে 2018 সাল পর্যন্ত হাইতিতে ইউনাইটেড নেশন স্টেবিলাইজেশন মিশনের নিরাপত্তার দায়িত্ব পালন করে। এমনকি সম্প্রতি ঘটে যাওয়া প্যারিস অলিম্পিকেও অন্যান্য এজেন্সির সাথে সিআইএসএফও নিরাপত্তার দায়িত্বে ছিল। কিন্তু 14ই আগস্ট 2024 মধ্যরাতে আরজিকর হামলার কারণে সুপ্রিম কোর্ট যে নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফের হাতে তুলে দেয় তা অভূতপূর্ব ঘটনা। কারণ হাসপাতালের মতো জায়গা এই প্রথম। এখন দেখা যাক কিভাবে গঠিত হয়েছে সিআইএসএফ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি হাই সিকিউরিটি এজেন্সি হল সিআইএসএফ, অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যা 1969 সালে প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর নিউ দিল্লিতে এবং সদস্য সংখ্যা প্রায় 2 লক্ষ। সিআইএসএফের বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি মহিলা বাহিনীও ভীষণ প্রশিক্ষিত। 1992 সালে শ্রীমতী আশা সিনহা প্রথম মহিলা কমান্ড্যান্ট। তিনি মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডের কমান্ড্যান্ট পদে নিযুক্ত ছিলেন। সিআইএসএফের নিজস্ব ফায়ার উইংসও ভীষণ দক্ষ এবং প্রশিক্ষিত, যা দেশের বৃহত্তম অগ্নি নির্বাপক বাহিনী হওয়ার গৌরব ধারণ করে। এছাড়া তাদের উচ্চমানের ডগ স্কোয়াডেরও ব্যবস্থা আছে, যে কুকুরগুলো আইইডি এবং মাদকদ্রব্যের মতো জিনিসকে শনাক্ত করতে ভীষণ পারদর্শী। চেন্নাই বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের 9টি কুকুর রয়েছে যথেষ্ট অ্যাক্টিভ। তবে সিআইএসএফের সর্বোচ্চ পদাধিকারী হলেন ডিজি, তারপর এডিজি, আইজি, ডিআইজি, সিনিয়র কমান্ড্যান্ট, কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদগুলি বিশেষ উল্লেখযোগ্য। 2024-25-এ সিআইএফের জন্য সরকারি বাজেট ধার্য করা হয় প্রায় 14,300 কোটি টাকা। সিআইএসএফের একজন সাধারণ কনস্টেবল অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ছাড়াও হাতে পায় মাসে কমপক্ষে 21,700 থেকে 69,100 টাকার মধ্যে। সুতরাং দর্শক বন্ধু, তোমরা আজকে জানলে সিআইএসএফ সম্পর্কে। এখন তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।